ঈসা রুহুল্লাহ পর্যন্ত। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পারলাম আল্লাহ আমাদের পছন্দ করেছেন, আমরা ইমানদার, আমরা রোজা রেখেছি। অনেকেই রোজা রাখিনি। যারা আমরা রোজা রেখেছি তারা আমরা রোজা সম্পর্কে জ্ঞাত আছি, তারা আমরা সিয়াম সম্পর্কে অবশ্যই অবগত আছি। যারা আমরা সিয়াম পালন করিনি তারা এখনও পর্যন্ত অবশ্যই কিন্তু সিয়াম সম্পর্কে ধারণা রাখতে পারিনি। যদি আমরা সিয়াম সম্পর্কে ধারণা রাখতাম তাহলে অবশ্যই আল্লাহ যে আয়াত আমাদের জন্য নাজিল করে দিয়েছেন সেই আয়াতকে উপলক্ষ করে আমরা সারাটি মাস সিয়াম সাধনায় রত থাকতাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শেষে বললেন লাআল্লাকুম তাত্তাকুন। প্রথমে আল্লাহ ঈমানদারদের ঘোষণা দিলেন, তারপরে বললেন এটা তোমাদের জন্য ফরজ করেছে সিয়াম তথা রোজাকে। আবার এটা ফরজ ছিল তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। আল্লাহ কি বোঝাতে চাইলেন? আল্লাহ বোঝাতে চাইলেন এটা এমন একটা কাজ, যেই কাজটা আমি তোমাদের দিচ্ছি সেই কাজে একটা এমন মূল পয়েন্ট লুকিয়ে আছে যেটা তোমাদের জীবন অতিবাহিত করার জন্য খুব সহজতম হয়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমশীল হতে পারো, সংযত হতে পারো। একবার জোরে সোরে বলি না সুবহানাল্লাহ। সংযমশীল আর সংযমতা এটা যদি মানুষ অবলম্বন করতে পারে আর এই সম্পর্কে যদি মানুষ ধারণা রাখে তাহলে ব্যক্তিটাকে আর এই রমজানের পরে, এখন আমরা শাওয়ালে উপনীত হয়েছি, শাওয়াল থেকে মুহররম পর্যন্ত আমাদেরকে আর কারো কাছে যেতে হবে না। আল্লাহর এই আয়াত দ্বারাই আমরা পরিবর্তন হয়ে যাবো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বোঝা যায় আল্লাহ আমাদের বলেছে সংযম হতে। সংযমের শর্ত হচ্ছে আগে সংযম হতে পারবো এমনটা নয়, আগে ঈমান আনতে হবে। সংযম হতে গেলে শর্ত কি? ঈমান আনতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুসলিমুন বলেন নাই, নাসও বলেন নাই, ডাক দিয়েছেন আমাদের ঈমানদারকে যারা আমরা এখানে জমায়েত হয়েছি। বেশাক আমরা ঈমানদার, ইনশাল্লাহ আমাদের ভিতরে ঈমান আছে বিধায় আমরা রমজানে রোজা রাখতে পেরেছি, ঈদ উল ফিতরের নামাজ আদা করতে পেরেছি। ঈদ তো আমাদের খুশি, আল্লাহর কাছ থেকে উপটৌকন স্বরূপ যিনি নিয়ে এসেছিলেন দ্বিতীয় হিজরিতে, তিনি আর অন্য কেউ নয়, আপনার আমার নবী, সকল নবীগণের যিনি মাথার তাজ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার কাছ থেকেই আমরা পেয়েছি। কেননা দ্বিতীয় হিজরিতেই রমজানের রোজাটা ফরজ হয়। এবার মুসলমান, আল্লাহ বলেছেন রোজাটা অবশ্যই তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ফরজ ছিল, কিন্তু মাঝখানে আবার ঈদ ছিল না। ঈদ পেয়েছি একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কি নবী পেয়েছি বলেন? যেই নবীকে আল্লাহ বলেছেন আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। নবী হে, আপনি কেন চিন্তা করছেন? আপনার জন্য আমি মাকামে মাহমুদ সাজাবো। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। নবীর জন্য আল্লাহ মাকামে মাহমুদ সাজাবেন। আল্লাহ হবেন সুপার পাওয়ার, আর নবীকে ওকালাতি করার দায়িত্ব আল্লাহ দেবেন। আর একটা গোপন তথ্য বলে দিয়ে যাই, সেই দিন নবীর নামে প্রশংসার ঝান্ডা উত্তোলন করা হবে। এই ঝান্ডাটার নাম হচ্ছে লিয়াউল হামদ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। যারা আমরা নবীর প্রতি দরুদ পড়ি, যারা আমরা নবীকে ভালোবাসি, যারা আমরা নবীর সুন্নতকে আমাদের জীবনে বাস্তবায়ন করি, লিয়াউল হামদ নামক ঝান্ডার তলে কাল মেহশারের দিন আমাদের জায়গা হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই রসুল কখনো তোহা, কখনো ইয়াসিন, কখনো মুদ্দাসির, কখনো মুজাম্মিল। রসুলের এক একটা সিফাতি নাম আছে, নামের অর্থও আছে। যে রসুলের জন্য আমরা ঈদের নামাজ পেয়েছি, এই রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাচ্ছেন তখন তেনারা মক্কা থেকে মদিনায় গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন মুশরিকরা দুইটা বড় বড় উৎসব পালন করত। তখনও কিন্তু ঈদ, আমাদের ঈদ উল ফিতর বলেন আর ঈদ উজ জোহা ফরজ হয় নাই। একটা উৎসবের নাম হচ্ছে নওরোজ, আর একটা উৎসবের নাম হচ্ছে মেহেরজান। তাদের বড় বড় হয়তো প্রতিমার উৎসব ছিল। এই দুইটা উৎসব ছিল তৎক্ষণাৎ জাহিলি যুগে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম